হে গাইস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে ফেসবুক পেজ শবনম বুবলি, এখানে কি আছে আপনাদের সাথে তুলে দিচ্ছি এবং কি এটা কিভাবে আপনারা আনপাবলিশ, ডিসেবল, সাসপেন্ড ফেসবুক পেজ কিভাবে আপনারা ব্যাক নিয়ে আসবেন, কিভাবে রিকভার করবেন। তো রিকভার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ইউর পেজ ইজ বিন আনপাবলিশ, নিচে আছে দিস ইজ এ বিকজ শবনম বুবলি গেস্ট অর কমিউনিটি স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন এবং কি এখানে লেখা আছে সি ডিটেলস। প্রিয় গাইস, তো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় কিংবা আনপাবলিশ হয়ে যায়, ডিসেবল হয়ে যায়, তাহলে কিভাবে আপনারা এটা ব্যাক নিয়ে আসবেন এবং কি কিভাবে আপিল করবেন সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় গাইস, দেখতে পাচ্ছেন যে এটা আমার একটি ফেসবুক পেজ, 9200 ফলোয়ার দেখতে পাচ্ছেন যে 9200 ফলোয়ার, এটা অলরেডি কিন্তু 9200 ফলোয়ার হয়ে গেছে এবং কি পেজটি কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। এটা কিন্তু আনপাবলিশ মানে সাসপেন্ড হয়ে গেছে। এটা যদি অন্য কোনো চ্যানেলে আপনি খুঁজেন তাহলে আর কেউ এই চ্যানেলটি খুঁজতে পাবেন না, এই চ্যানেলের মধ্যে কোনো ভিডিও শো করবে না। ঠিক আছে, ফেসবুকে কিন্তু বিভিন্নভাবে আনপাবলিশ হয়, কিছু আছে পাবলিশ হয়, আবার পরবর্তীতে এটা এসে যায়। তো আমরা এখানে দেখব যে সি ডিটেলসে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটি অপশান ওপেন হয়ে গেছে, ইউর পেজ ইজ বিন আনপাবলিশ, দিস ইজ বিকজ শবনম বুবলি গেজ এগেনস্ট ইউর কমিউনিটি স্ট্যান্ড অন ইন প্রসেস। You have the stand because you want to everyone to feel safe to respect to welcome to your content goes against stand again your account may be registered or disabled। দেখতে পাচ্ছেন আমি যেটা বলছি এটা যে অ্যাকাউন্ট ডিসেবল মানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে অফ করে দিয়েছে, রিমুভ করে দিয়েছে ফেসবুক থেকে, আর কেউ আপনাকে খুঁজে পাবে না। যারা আপনার এখানে 9000 ফ্রেন্ড ছিল সবাই আপনাকে মিসিং করছে। তো এখানে একটি অপশান হচ্ছে কন্টিনিউ, এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, ইউ ক্যান ডিসাইড উইথ দ্য ডিসিশন আই হোপ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর গেট রং। তাহলে আমরা এখানে কি করব, কন্টিনিউর মধ্যে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর হাউ ইউ মেক টু ডিসাইড, এখানে 3টি অপশান ওপেন হয়ে গেছে। তো এই 3টি অপশানের জন্য আমরা একটি স্ক্রিনশট নিব। আমরা স্ক্রিনশট নিলাম, এটার কেমন আমরা ব্যাকে যাব, এটার একটি স্ক্রিনশট নিব। আমরা এখান থেকে আরেকটি স্ক্রিনশট নিব, এটা পরবর্তীতে কাজে আসবে। এখানে সি ইউ ডিটেলসে ক্লিক করার পর একটি স্ক্রিনশট নিব। পরবর্তীতে আমরা আবার এখানে চলে যাব, একটি স্ক্রিনশট নেওয়ার পর আমরা আবার এখানে যাব, নেক্সট কন্টিনিউর মধ্যে এখানে একটি স্ক্রিনশট নিব। দেখতে পাচ্ছেন যে এখানে কি বলা হয়েছে দেখেন, ইউর স্ট্যান্ড অন ইম্পসিবল, ইউ ডোন্ট ফলো পিপল অন ফেসবুক টু এগেনস্ট অর ইউর স্ট্যান্ড ডোন্ট অ্যালাউ। তো এখানে বলা হচ্ছে যে আমার পেজ আমি ফলো করতেছি না কিংবা আমি সেলিব্রিটি অর পাবলিক ফিগার ইত্যাদি আমাকে বলা হয়েছে। এখানে আবার বলা হচ্ছে কন্টিনিউ, তো কন্টিনিউর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আরেকটি অপশান, আমি এটার একটি স্ক্রিনশট নিব। প্রিয় গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি অপশান ওপেন হয়ে গেছে। উপরে একটি অপশান, তারপর অ্যাকসেপ্ট ডিসিশন, তারপর ডিএক্সেপ্ট এর ডিসিশন। তো আমরা নিচেরটার মধ্যে ক্লিক করব, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা নিচেরটা ক্লিক করার পর নিচেরটা ক্লিক করার পর এখানে কন্টিনিউ এসে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটার একটি স্ক্রিনশট নিব। তো আমরা এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করব গাইস। আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করে ফেলেছি। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর ইউ ডিসিশন উইথ দ্য ডিসিশন, থ্যাংক ইউ ফিডব্যাক ওয়েল ইউজ টু ইমপ্রুভ দ্য ডিসিশন। তো এখানে আমরা স্ক্রিনশট একটা নিব। তো এটা গাইজ দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখানে কি বলা হয়েছে, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক ওয়েল ইউজ দ্য ইমপ্রুভ ইউর ফিউচার ডিসিশান, মানে ভবিষ্যতে এটা বলে দিবে, এটা আমাদেরকে কি ব্যাক দিবে কি দিবে না। তো আমরা এখানে ক্লিক করব ক্লোজের মধ্যে।
তো এটা এখন দেখেন এটা ডিসেবল হয়ে গেছে। দেখেন এখানে আমরা গেলে পাবো সবগুলো আমাদের, দেখুন আমাদের এখানে এই দেখেন ফেজ রিকন্ডিশনের মধ্যে গেলে আমাদেরকে দেখাবে। প্রিয় গাইস, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কিভাবে আমরা ব্যাক নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন যে এটা আমরা কিভাবে ব্যাক নিয়ে এসেছি। ফেস কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কি হয়েছে। তো গাইস থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।